नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। तृतीय श्रेणी जे सकल छात्र छात्रीरा रयेछे तोमादेर सामनेई तृतीय पर्यायक्रमिक मूल्यायन बा थार्ड यूनिट टेस्ट परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमी बांगला विषयेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा जोदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको एवं आमार चैनल नतून होले अवश्यई चैनलटी सबस्क्राइब करे नोटिफिकेशन अल करे रेखो। तो चलो शुरू करा जाक आजकेर प्रश्नपत्र आलोचना पर्व। देखो एकेर दाग दिये कि बोलेछे, कवि ओ कवितार नाम सह आगमनी कविताटी प्रथम 4 लाइन मुखस्त करो। तो आगमनी कविताटी तोमादेर पाठ्य बोईते रयेछे, तोमरा निश्चयई प्रत्येके पढ़ेछो। तो सेई कविता थेके प्रथम 4 लाइन एखाने तोमादेर लिखते बोलेछे। तो आमी सेई प्रथम 4 लाइन तोमादेर देखिए दिচ্ছি, देखे नाओ। कि लिखबे? आगमनी बोले लिखबे और कविर नाम लिखबे प्रेमेंद्र मित्र। एबार 4 लाइन लिखबे, बर्षा करे जाबो जाबो शीत एखोनो दूर, एरই मধ্যে मिठे किन्तु হয়েছে রোদ্দুর। কমা পূর্ণচ্ছেদগুলো অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে দিবে। বন্ধুরা এছাড়া তোমাদের অন্যান্য কবিতা বইতে রয়েছে, সেই কবিতাগুলো অবশ্যই 4 লাইন বা 8 লাইন করে মুখস্থ করে রেখো, কারণ যে কোনো জায়গা থেকে শূন্যস্থান পূরণ বা এইভাবে 4 লাইন বা 8 লাইন লিখতে দিতে পারে। তো চলো এরপরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এবার 2 দাগ দিয়ে রয়েছে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। এখানে রয়েছে তোমাদের 5টি প্রশ্ন, প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। কয়ের দাগ দিয়ে বলেছে একবার গায়ে এক চোর ডাকাত সন্ন্যাসী এসে হাজির হলো। একবার গায়ে এক চোর এসে হাজির হলো। এরপর ক্ষয়ের দাগ দিয়ে বলেছে ডেলফি শহরটি বিখ্যাত মসলিন কাপড়, ভবিষ্যৎবাণী, যুদ্ধ বিগ্রহের জন্য। এটা হবে ভবিষ্যৎবাণী। ঈশপের গল্প থেকে লাইনটা নেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? এবার গয়ে বলেছে হুতুম মুখ পেঁচা আমড়া গাছে আম গাছে কাঁঠাল গাছে বসেছিল। হুতুম মুখ পেঁচা আমড়া গাছে বসেছিল। ঘয়ের দাগ দিয়ে বলেছে গুটি পোকা গাছ বেগুন গাছ জাম গাছের কচি পাতায় দোল খাচ্ছিল। গুটি পোকা কোন গাছে দোল খাচ্ছিল? বেগুন গাছে। এরপর ওর দাগে বলেছে ঈশ্বর প্রভু ছিলেন রাজা ক্রোশাস, অলিম্পাস, জুলিয়াস। এটা হবে রাজা ক্রোশাস। আশা করি বুঝতে পেরেছো। 3 দাগ দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানেও রয়েছে তোমাদের 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। তো কয়ের দাগ দিয়ে বলেছে কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি ড্যাশ। কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ। ক্ষয়ের দাগ দিয়ে বলেছে ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল। ভূতটা কোন গাছের কাঁটায় আটকে গেছিল? ভূতটা বেগুন গাছের কাঁটায়, কি লিখবে? বেগুন গাছের কাঁটায় আটকে গেল। গয়ের দাগ দিয়ে বলেছে বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। গয়ে বলেছে কারুর চোখে ড্যাশ আটা কারুর মুখে দাঁড়ি। কারুর চোখে চশমা আটা, কী হবে? কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাঁড়ি। ওয়ে বলেছে বুড়ির মেজাজ তখনও কি গরম। এরপর 4 দাগ দিয়ে বলেছে শব্দার্থ লেখো। এখানে রয়েছে 5টি, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, তাই 1 × 5। তো শব্দার্থগুলো কি বলেছে? কয়ে বলেছে সোনালি, ক্ষয়ে বলেছে ফিনফিনে, গয়ে বলেছে সততা, ঘয়ে বলেছে অহংকারী, ওয়ে বলেছে ফানুস। তো প্রত্যেকটা শব্দার্থ আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখেন। দেখো কয়ের দাগে সোনালি মানে সোনার মতো রং যার। ক্ষয়ে ফিনফিনে মানে পাতলা। গয়ে বলেছে সততা মানে সাধু। আর ঘয়ে বলেছে অহংকারী মানে দেমাকি। ওয়ে বলেছে ফানুস কাগজের তৈরি বেলুন যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়। এই কয়েকদিন আগে তোমাদের কালী পূজা দীপাবলি গেছে, তোমরা নিশ্চয়ই ফানুস উড়িয়েছ, সেই ফানুসের কথা এখানে বলেছে। এরপর দেখো 5 দাগে বলেছে বাক্য রচনা করো সাদা শান্ত কাগজ পায়রা কাঠবিড়ালি। তো প্রত্যেকটা বাক্য রচনা আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানেও কিন্তু 1 মার্ক করে রয়েছে, তাই 1 × 5 = 5। প্রথমে কি ছিল? সাদা। সাদা দিয়ে তোমরা লিখতে পারো কাশফুলের রং সাদা। শান্ত হিংসুটির দিদি খুব শান্ত মেয়ে। কাগজ অযথা কাগজ নষ্ট করতে নেই। পায়রা অপুদের বাড়িতে অনেক পায়রা পুষেছে। ওর দাগে কাঠবিড়ালি, কাঠবিড়ালি গাছের ফলমূল ও শস্যদানা খায়।
আশা করি বুঝতে পারলে 5টি বাক্য রচনা। 6 দাগে বলেছে বিপরীত শব্দ লেখো। উচিত, ঠান্ডা, বন্ধু, উঁচু, দিন। এখানেও প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। আমি বিপরীত শব্দগুলো খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো 6 ক দিয়ে উচিত থেকে কি হবে? অনুচিত। ঠান্ডা গরম, দিন রাত, বন্ধু শত্রু, উঁচু নিচু। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো 7 দাগ দিয়ে কি বলেছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানেও রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। তো ক স্তম্ভতে কি রয়েছে? অচিন, বেল, গুটিপোকা, ডেলফি, কুমির। খ স্তম্ভতে ভবিষ্যৎবাণী, ছাই, ভূত না আর কিছু, ঘাট, উনান, দেশ। তো প্রথমে কি রয়েছে? অচিন। অচিনের সাথে কোনটা হবে? এই যে দেখো, অচিন দেশ। বেল, বেল কোথায় ছিল? উনানে, তাই উনান হয়ে গেল। ডেলফি, ডেলফি হচ্ছে ভবিষ্যৎবাণী। আচ্ছা, গুটি পোকা, ছাই, ভূত না আর কিছু। কুমির কোথায় ছিল? ঘাটে। এইভাবে তোমরা প্রশ্নগুলো অভ্যাস করো। এরপর 8 দাগ দিয়ে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 1 মার্ক করে। তো 1 × 10 = 10, কারণ 10টি প্রশ্ন রয়েছে। তো প্রথমে কয়েক দাগের প্রশ্ন বলেছে কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? এখানে উত্তর হবে কিশোরী মেয়ে বাম হাতে কাটারি ধরেছিল। তো আমি শুধু সঠিক প্রশ্নটা লিখে দিলাম উত্তর, যে বাম হাতে। তোমরা পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে। কি লিখবে? যে কিশোরী মেয়ে বাম হাতে কাটারি ধরেছিল। ক্ষয়ের দাগে বলেছে কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। এটা হবে খোকন, খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। আশা করি বুঝতে পারলে। এরপর গয়ের দাগে বলেছে ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? তোমরা সবাই জানো ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। ঘয়ে বলেছে কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হয়েছিল? কাকে? চোরকে বেঁধে। ওর দাগে বলেছে শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? শেয়াল শেষে আঙ্গুর ফল টক বলে চলে গিয়েছিল। কি বলবে? আঙ্গুর ফল টক বলে চলে গিয়েছিল। তো চেষ্টা করবে পূর্ণবাক্যে উত্তর লেখার। আমি শর্ট করে লিখে দিচ্ছি। পান্তা শব্দের অর্থ কি? পান্তা শব্দের অর্থ হলো জলে দেওয়া ভাত। কি লিখবে? জলে দেওয়া ভাত। বা এরপর 6 দাগে বলেছে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। কি ঋতু? বর্ষা ঋতু আসে। এবার বলেছে বর্গজোর দাগে শব্দ কাকে বলে? দেখো এই বর্গজোর ঝ ইয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বর্গজোর দাগে বলেছে শব্দ কাকে বলে। উত্তর দিয়ে তোমরা কি লিখবে? এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। ঝয়ের দাগের প্রশ্ন আছে ধ্বনি কাকে বলে? কি লিখবে উত্তর দিয়ে? আমরা যা উচ্চারণ করি বা শব্দের ক্ষুদ্রতম অংশের নামই হলো ধ্বনি। ইয়র দাগে বলেছে বর্ণ কয় প্রকার ও কি কি? উত্তর দিয়ে তোমরা লিখবে বর্ণ 2 প্রকার, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর বুঝতে পারলে। 9 দাগ দিয়ে বলেছে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। কয়ে বলেছে শরৎকাল, ক্ষয়ে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি রচনাগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই মুখস্থ করে রেখো, তোমাদের পরীক্ষাও আসতে পারে। দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে কিভাবে তোমরা রচনা লিখবে। লিখবে কি বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম সারা পৃথিবীর মানুষ জানেন। ভারতের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ 1861 খ্রিস্টাব্দে 7 মে অর্থাৎ 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর অঞ্চলে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। বিদ্যালয়ে বাধা ধরা জীবনে তার ভালো লাগেনি, তাই তিনি বাড়িতে শিক্ষকের কাছে লেখাপড়া শেখেন। অল্প বয়স থেকেই কবিতা, ছড়া, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ লেখাতে তিনি অসাধারণ দক্ষতা দেখান। খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন এবং সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ খুব ভালো গান লিখতেন, গান গাইতেন এবং ছবিও আঁকতেন। পরিচিত গান রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। বোলপুরের কাছে শান্তিনিকেতনে তিনি একটি আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।
1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেয়া স্যার উপাধি ফিরিয়ে দেন এবং 1941 খ্রিস্টাব্দে 7 জুলাই বাংলায় 22 শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ পরলোক গমন করেন। আশা করি তোমরা যেহেতু ছোট, তো ছোটের উপরে এই রচনাটা লেখা, তো আশা করি বুঝতে পারলে। তোমরা এইভাবে রচনাটা খাতায় তুলে নিয়ে মুখস্থ করতে পারো। বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই আরও তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে তোমাদের অঙ্ক, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের ভিডিও দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।